এই যে দুই দিকে দুই পাহাড় এর মাঝখানের অংশটাকে হারাম বানিয়ে দিলাম। এটাকে আল্লাহ তাআলা এতটুকু নিরাপদ বানিয়েছেন যে ওই জমানার এক কাফেলা অন্য জায়গার বাণিজ্যিক কোনো কাজে অন্য কোনো কাজে গেলে এক কাফেলা আর এক কাফেলার উপরে হামলা করতো, ডাকাতের হামলা হইতো, লুটতরাজ হইতো, মারামারি হইতো। কিন্তু আল্লাহ তাআলা তার দোয়াটা এমনভাবে কবুল করলেন যে শুধু এই শহরটা এবং এই শহরের জিনিসগুলোকেই না, এই শহরের অধিবাসী যদি কোনো কারণে অন্য কোথাও যাইতো আর ডাকাত দলও যদি বুঝতে পারতো যে এরা মক্কা শহরের অধিবাসী, তাহলে এদের উপরে হামলা করতো। আল্লাহ পাক এমন নিরাপদ বানায় দিচ্ছেন যে মক্কার অধিবাসী, সুতরাং তার উপরে কি চলবে না, এদের উপরে হামলা চলবে না, এদের জিনিসপত্র লুটপাট করা, ছিনতাই করা, ডাকাতি করা এগুলো করা যাবে না। শুধু এতটুকুই না, আল্লাহ তাআলা এই শহরের সাধারণ যে পাক পক্ষী আছে এইগুলোকে হত্যা করা নিষেধ করে দিচ্ছে। ওয়ালা ইউনাফারু সাইদুহা, এখানে কোনো শিকার জন্তুকে শিকার করা যাবে না। এমনকি ওয়ালা ইউদাদু শাউকুহু, অবাক হবেন কাঁটাদার গাছের কাঁটাটা ভাঙ্গার পর্যন্ত কি নেই, অনুমতি নেই। এখানে কোনো একটা প্রাণী যেটাকে অন্য জায়গাতে ধরা, জবাই করা, খাওয়া যায়, এখানে সেটাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, কাটা যাবে না। এখানকার কোনো গাছ, কোনো ডাল, এমনকি কোনো কাঁটা পর্যন্ত ভাঙ্গার অনুমতি নেই। এই জন্য হেরেম শরীফের যত প্রাণী আছে এদের ভিতরে আল্লাহ তাআলা সেই নিরাপত্তার অনুভূতিটা এমনভাবে ঢুকাইছেন যে হেরেম শরীফের কোনো প্রাণী এখন আর মানুষকে দেখলে ভয় পায় না, যে আমাকে ধরে ফেলতে পারে, মারতে পারে, এই ভয়টা সে পায় না। সে এখানে ঘুরতেছে ফিরতেছে, আল্লাহ তাআলা তার ভিতরে এই অনুভূতি তৈরি করে দিয়েছেন যে আমি কিন্তু এই শহরে নিরাপদ, এটা আমার জন্য একটা নিরাপদ নগরী। আল্লাহ অন্য জায়গাতে বলছেন নমান দাখালাহু কানা আমিনা, যে এই শহরে ঢুকবে সে নিরাপত্তা পাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন। তার স্ত্রী, তার পুত্র নিরাপত্তার জন্য জুরহুম একটা সম্প্রদায় ছিল ওই জামানার, ঘটনাক্রমে এই ডাইনিতে যাওয়ার সময় দেখলে এখানে একটু পানির ব্যবস্থা আছে, তারা এখানে রয়ে গেল। থাকতে 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 মক্কা আস্তে আস্তে একটা শহরে অস্তিত্ব লাভ করলো এবং আস্তে আস্তে একটা সুন্দর শহরে পরিণত হইল, যেখানে কোনো মানুষ ছিল না, কোনো প্রাণী ছিল না, গাছপাতা, পানি ছিল না। সেখানে আল্লাহ তাআলা এই পুত্রের মাধ্যমে সেই শহরটা রেখে গেলেন, আবার করে দিলেন। নিরাপত্তার ব্যবস্থা তো হলো, খাবার দাবার লাগবে না। ইব্রাহিম আলাইহিস সালাম সেই দোয়া করছেন তার স্ত্রী এবং সন্তানের জন্য। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, ও আল্লাহ আপনি এই শহরের যারা অধিবাসী হবে তাদের জন্য আপনি ফল ফলাদির রিজিকের ব্যবস্থা করে দিন। উপজীবিকা হিসাবে, প্রধান খাদ্য না, অন্তত দ্বিতীয় প্রধান খাদ্য হিসাবে হলেও তাদের জন্য ফল ফলাদির ব্যবস্থা করে দিন। এখানে কোনো গাছই নাই, কোনো গাছ হয় না, এখনও কোনো গাছ হয় না মক্কার আশেপাশে, পাথর আর পাথর। কত হাজি সাহেবকে দেখলাম মাটি তালাশ করছে মাটি আনার জন্য, মাটি করতে বুঝে সব খালি পাথর। আল্লাহ তাআলা তার কুদরতের মাধ্যমে শাম থেকে, সিরিয়া থেকে একটা উর্বর এলাকা, কুরআনুল কারীমে আছে শাম বা সিরিয়া হচ্ছে অতি বরকতপূর্ণ একটা এলাকা। অসংখ্য নবীর আনাগোনা হয়েছে ওই শহরে, ফিলিস্তিন, সিরিয়া এটার আশেপাশে। এই জন্যই পশ্চিমা দুশ্মনদের লোলভ দৃষ্টিটা কোথায় বেশি থাকে, এই ফিলিস্তিন তার আশেপাশের ভিতরে কি করা হয়েছে। আল্লাহ বলছেন যে বারাকনা হাওলাহু, আমি তার আশেপাশে প্রচুর পরিমাণে বারাকা ছিটিয়ে দিয়েছি। ওইখান থেকে আল্লাহ একটা শহর উঠাইয়া আইনা মক্কার উদরে এক জায়গাতে রেখে দিলেন। এই শহরের নাম দিলেন তায়েফ। তায়েফ মানে যে নাকি প্রদক্ষিণ করে ঘুরে, যে নাকি এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। যেহেতু এই শহরটা অন্য একটা এলাকা থেকে আল্লাহ তার কুদরতের মাধ্যমে উঠাইয়া আইনে এখানে কি করে দিচ্ছেন, স্থাপন করে দিচ্ছেন। এই উর্বর এলাকাটা যেখানে আল্লাহ প্রচুর বরকত আছে মাটির ভিতরে, এই এলাকাটা মক্কার উদূরে স্থাপন করে দিলেন। এখানে প্রচুর পরিমাণে ফলমূল, গাছগাছালি এগুলো হইতো, এখনো হয়। এখান থেকে ফলগুলো মক্কার বাজারে আইনে বিক্রি করতে হইতো, কাজে ফল হইতো তায়েফে। আর এগুলো প্রথম মানুষ খাইতে হলো কোথায়, মক্কায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। এমনও শুনেছি যে মক্কা মদিনায় যেটা হয় না, সৌদি আরবে যে ফসলটা, যে শস্যটা, যে ফলটার তৈরি হয় না, এটা হয় অন্য কোনো রাষ্ট্রে, অন্য কোনো দেশে। যে দেশে তৈরি হয় ওই দেশের মানুষ এটাকে খাবার আগে, ওই দেশের মানুষের নাগালে যাওয়ার আগে এই ফলটা সৌদি আরবে চলে যায়, ওখানকার মানুষ আগে খায়। বেশি মূল্যে, বেশি চড়া মূল্য দিয়া এটা সৌদি আরবে রপ্তানি করতে পারে রাষ্ট্র। এই জন্য রাষ্ট্র এটা প্রথম দিকে ওখানে পাঠাইতে থাকে, পর্যাপ্ত পরিমাণে যাওয়ার পরে তার দেশে মানুষগুলো বাকিগুলো খায়। এই জন্য যে জিনিস আপনি আপনার নিজের দেশে খুঁজে পাবেন না, ওইখানে আগে দেখবেন ওখানে কে আছে, ঠিকই পাওয়া যাচ্ছে।
আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, ও আল্লাহ আপনি এর যারা অধিবাসী হবে, এখানে যারা থাকবে, তাদের রিজিকের আপনি ব্যবস্থা করে দিন ফলমূল ইত্যাদি থেকে। এই জন্য পানখুরদের ওখানে গিয়ে পানের নিয়ে কোনো টেনশন নেই, ওখানে পানও পাওয়া যায়। একবারে বাইতুল্লাহ শরীফ থেকে মাত্র 1 রিয়াল দেখেছি আমরা। ওখানে গেলে একটা বাজার আছে, ওখানে কি পাওয়া যায়? পান পাওয়া যায়। এই যে মাদ্রাসারে বানাই দিয়েছে সিঙ্গারা পুরি, এই ধরনের সিঙ্গারা পুরি ওখানে কি করতেছে, বানাই দিয়েছে। বাকি সবই অবৈধ। পুলিশ আইলে আবার সব চুলাপোলা সহকারে সব নিয়ে কী করতে হয়, দৌড় দিতে হয়। আপনার কোনো অসুবিধা হবে না, আপনি তো এখানকার একজন সাধারণ গ্রাহক, আপনার পাসপোর্ট থাকবে, ভিসা থাকবে, আপনার কোনো চিন্তা নেই। তো আল্লাহ তাআলা এই সবগুলোর ব্যবস্থা করে দিয়েছেন, ওখানে পাওয়া যায়। এখন আমরা 2টা আয়াত এটা পড়ে আসছিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা দোয়া করছিলেন। আল্লাহ পাক যখন হযরত ইব্রাহিম পরীক্ষায় সফল হলেন, তখন তিনি হযরত ইব্রাহিমকে পুরস্কার দিলেন কি? আল্লাহ বললেন যে আমি তোমাকে গোটা পৃথিবীর মানব জাতির নেতা বানিয়ে দিই। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে ওয়ামিন যুররিয়াতি, ও আল্লাহ আপনি আমার সন্তানদের থেকেও নেতা বানিয়ে দিন। তো আল্লাহ তাআলা বলেছিলেন ঠিক আছে, তোমার সন্তানদের থেকেও আমি নেতৃত্ব দান করব, কিন্তু যারা জালেম তাদেরকে আমি নেতৃত্বের আসনে বসাবো না। এই দোয়াটা হযরত ইব্রাহিম করছিলেন সকল সন্তান, মুসলমান ও মুসলমান সবার জন্য নেতৃত্বের দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা বলছিলেন যে না, যারা জালেম হবে তাদেরকে আমি নেতৃত্বের আসনে বসাবো। জোর করে ক্ষমতায় থাকতে পারবে, কিন্তু মানুষের হৃদয়ে কি করতে পারবে না, স্থান নিতে পারবে না। 5 টাকার টিকিটে স্থান নিতে পারবে, কিন্তু মানুষের এই কলব বা হৃদয়ের ভিতরে কি নিতে পারবে না, জায়গা নিতে পারবে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এবার যখন দোয়া করলেন ফলমূলের জন্য, তখন তিনি একটা দোয়া করলেন, ও আল্লাহ মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আপনি এই মক্কার অধিবাসীদেরকে ফলমূল দিন, শুধুমাত্র তাদেরকে যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী তাদেরকে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, আল্লাহ মক্কার অধিবাসীদেরকে যে আপনি রিজিক দিবেন, ফলমূল দিবেন, এর শুধুমাত্র কাদেরকে দিবেন? যারা ইমানদার তাদেরকে দিবেন। উনি মনে করছেন আগের বার যেহেতু আল্লাহ বলছিল যে জালেম যারা তাদেরকে আল্লাহ তারা নেতৃত্ব দিবেন না, কাফের যারা এদেরকে দিবেন না, এইবার হয়তো বা ফলমূলটাও আল্লাহ তাআলা কাদেরকে দিবেন না, যারা কাফের জালেম এদেরকে দিবেন না। আগে একবার আল্লাহ আমাকে সতর্ক করেছেন, এইবার যেন ভুলটা না হয়। এই জন্য তিনি দোয়া করার সময় দোয়া করেছেন শুধুমাত্র কাদের জন্য? আল্লাহ যারা ইমানদার তাদেরকে আপনি দিন। আল্লাহ আবার এখানে সতর্ক করে দিলেন যে ওয়ামান কাফার, ইব্রাহিম যারা কুফরি করবে, যারা কাফের হবে, তাদেরকেও আমি দুনিয়াতে স্বল্প সময়ের জন্যে ভোগ করবার সুযোগ দিব, তাদেরকে আমি রিজিক দিব। নেতৃত্বের বিষয় এক জিনিস, আর রিজিকের জিনিস এটা আরেক ব্যাপার। এই জন্য নেতৃত্ব তো সবাইকে দিল থেকে দেওয়া হবে না। এই জন্য হযরত ওমর ইবনে আব্দুল আজিজের প্রতি দুনিয়ার মানুষের যে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা আছে, যুগে যুগে যারা জালেম ছিল, জুলুম করেছে, তাদের হৃদয়ে কিন্তু সেই পরিমাণ ভক্তি শ্রদ্ধা নেই। তাদের নামটা নেওয়ার সময় যে আবেগ আর ভক্তি সহকারে নামটা নেই, জালেমদের নাম মুখে নেওয়ার সময় এই পরিমাণ আবেগ আর ভক্তি নিয়ে কী করে না, নামটা নেয় না। ঠিক অনুরূপভাবে নেতৃত্বের যে ব্যাপারটা, এটা হচ্ছে ভিন্ন একটা দিক, এটা সবাইকে দেওয়া হবে না। কিন্তু রিজিকের যে ব্যাপারটা, যেহেতু আল্লাহ পাকের একটা নাম হচ্ছে রহমান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান, এর রহমান নামের অর্থই হচ্ছে এটা, যিনি ব্যাপক পরিমাণে, প্রচুর পরিমাণে রিজিক দিয়ে থাকেন। আল্লাহ পাকের এই রহমান নামের একটা ব্যাপক প্রয়োগ যেটা হয়, মুফাসসিরিনে কেরাম বলেছেন দুনিয়াতে। সেটা কিভাবে? আল্লাহ তাআলা দুনিয়াতে মুসলিম ও মুসলিম যারা আল্লাহর কথা মানে তাদেরকেও, যারা মানে না তাদেরকেও আল্লাহ তাআলা রিজিক দান করবেন। এইটার কারণেই কিন্তু এই যে ফিলিস্তিনে যে মুসলমানদেরকে মারতে আসছে ইসরায়েলি জানোয়ারগুলো, এদেরকে আল্লাহ তাআলা এখনো খাওয়াই দিচ্ছে। কতগুলো রাষ্ট্রকে বিস্মার করে দিচ্ছে এই আমেরিকা, ওদেরকে আল্লাহ তাআলা এখনো খাওয়াই দিচ্ছেন, আর এখনো জীবিত আছে। কেন? আল্লাহ বলছেন ইব্রাহিম ওয়ামান কাফারা, যারা কাফের আমি তাদেরকেও রিজিক দেব, কিন্তু দেব ফাউমাত্তিউহু কালিলান, এরা স্বল্প সময় দুনিয়াতে ভোগ করবে মাত্র। সুম্মা আদতারহু ইলা আযাবিন নার, এরপরে আমি জাহান্নামের শাস্তির দিকে এদেরকে নিয়ে যাব জোর করে, অবিসাল মাসির, এবং এটা তাদের জন্য কতই না নিকৃষ্ট ঠিকানা হবে। আল্লাহ বলছেন ইব্রাহিম তুমি যে দোয়া করলে শুধুমাত্র ইমানদারদের জন্য না, রিজিক যারা অমুসলিম তাদেরকেও দেওয়া হবে, কিন্তু দেওয়া হবে কতদিনের জন্যে? ফাউমাত্তিউহু কালিলান, স্বল্প সময়ের জন্যে। স্বল্প সময় এটা কত হতে পারে? আমেরিকার যারা কত কয়েকজন ধরেন যে রাষ্ট্রপতি যারা আছে, হায়াতে আছে যারা, এদের হায়াত কত 70, 80, 90 হতে পারে।
সবচেয়ে বয়স্ক বাচ্চা এখন যে আছে সম্ভবত বিল ক্লিন্টন হতে পারে। জিমি কার্টার তো মারা গেছে সম্ভবত কিছুদিন আগে। এখন সবচেয়ে বয়স্ক সম্ভবত বিল ক্লিন্টন যে আছে সে, তার বয়স কত 80, 85, 90 বছর ধরলাম যে 100 বছর। এ পৃথিবীর সবচেয়ে বড় জালেম যে সে 100 বছর টিকল, 100 বছর সে ভোগ বিলাস করল। কিন্তু পরকালের হায়াতের তুলনায় এই 100 বছর এটা কতটুকু, এটা মানে বুঝায়া বলাটাই কঠিন। আগে তাবলীগ জামাতের সাথে একটা উদাহরণ দিত, যদি এই পৃথিবী ভর্তি সহকারে একটা সরিষার দানা দিয়ে ভর্তি করে ফেলা হয়, গোটা পৃথিবীটা যদি সরিষার দানা দিয়া ভর্তি করে ফেলা হয়, আর 1000 বছর পরে পরে একটা পাখি এসে একটা মাত্র দানা নিয়ে যায়, সরিষার দানা, এরপরও এক সময় এই দানাগুলো কি হবে? কিন্তু পরকালে জিন্দিগি কি হবে না, শেষ হবে। হ্যাঁ, আপনারা হিসাবটা বুঝতেই পারেন না এই জিনিসটা। হ্যাঁ, বুঝলে তো চিৎকার করে সুবহানাল্লাহ বলা যায়। গোটা পৃথিবীটা সরিষার দানা দিয়ে ভর্তি। চিন্তা করে, সরিষার দানা বুঝছেন? এই যে হল্যান্ডের যে আলুটি আছে এগুলোর কথা বলতেছে, এটা সরিষার দানা, হল্যান্ডের আলুর মতো সাইজ। হ্যাঁ, এই সরিষার দানা দিয়ে যদি গোটা পৃথিবীটাকে ভর্তি করে ফেলা হয়, আর এই দানাগুলো থেকে যদি 1000 বছর পরে পরে একটা পাখি আইসা একটা দানা খায়, এই দানাগুলো শেষ করতে কতদিন লাগবে? কিন্তু এরপরও একবার না একবার কি হবে? কিন্তু পরকালে জিন্দিগি কোনোদিনই কি হবে না। এবার আপনি বোঝেন, ওই জিন্দিগির তুলনায় একটা কাফের যদি দুনিয়াতে 100 বছর বাদশা থাকে, সে আমেরিকার প্রেসিডেন্টের সর্বোচ্চ বাদশা হয় কতদিন? 8 বছর। আমি ধরলাম যে না, পুরা সে 100 বছরই বাদশা। হওয়ার পর থেকে সুলতান, হওয়ার পর থেকে সে রাজা, হওয়ার পর থেকে সে বাদশা, একবারে মৃত্যু পর্যন্ত ধরেন। এরপরও তার বাদশা এটা কই দিনে? 100 বছরে। কিন্তু পরকালের বিবেচনা এটা কি অনেক বেশি না অর্ধেক? একেবারে কম। আল্লাহ এটা বলতেন, ইব্রাহিম, যারা কাফের আমি তাদেরকেও খাওয়াবো, কিন্তু সেটা কতদিনের জন্যে? খুবই অল্প সময়। সেই অল্প সময়টা হচ্ছে দুনিয়ার যে পরিমাণ হায়াত, এই পরিমাণ। এরপরে আদতর রুহু ইলা আযাবিন নার, আমি তাদেরকে জাহান্নামের শাস্তির দিকে ঘাড় ধরে জোর করে নিয়ে যাই। বিসল মাসির, এই ঠিকানা, এই প্রত্যাবর্তনস্থল কতই না নিকৃষ্ট একটা প্রত্যাবর্তনস্থল, জাহান্নামে যাওয়া। এই জন্য দুনিয়ার মানুষ খুব পেরেশান হয়ে যায়, কাফেররা এত ভোগবিলাস করে। আর কাফেররা ভোগবিলাস করবে, আল্লাহ তো বলছেন যে আমি তাদেরকে অল্প সময় পরিমাণ ভোগবিলাসের কি দিব। তো ভোগবিলাসের সুযোগ তো কে দেয়া রাখছে? আল্লাহ পাক দেয়া রাখছে। আপনি বলেন নমরুদ আল্লাহর বেশি প্রিয় না হযরত ইব্রাহিম আল্লাহর বেশি প্রিয়? তো নমরুদ ছিল বাদশা, সারা দুনিয়ার বাদশাহী করছে সে। আর হযরত ইব্রাহিমের গোটা জিন্দিগি এটাই ছিল হালাতের পর হালাত, পরীক্ষার পর পরীক্ষা, বিপদের পর বিপদ। সারা জিন্দিগি বিপদ দিয়ে পার করছে। কারণ মুমিনের জিন্দিগিটা হবে বিপদের ভিতর দিয়া, আর কাফের জিন্দিগিটা যাবে কের ভিতর দিয়া। কারণ তাকে এই দুনিয়াতেই স্বল্প সময় ভোগ করার সুযোগ দেওয়া হচ্ছে, এরপরে সে আর কি করতে পারবে না, ভোগ বিলাস করতে পারবে না। এবং রিজিকের যে ব্যাপারটা, এটা আমরা তো শুধু মনে করি যে একটা টাকা পয়সা এটা রিজিক, অথবা বাদশাহী এটা রিজিক। রিজিকের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলছেন যে না, রিজিক বহু কিছুর নাম। খাবার রিজিক, পোশাক রিজিক, একটা নিরাপদ বাড়ি এটা একটা রিজিক। তোমার প্রতিবেশী যারা আছে তারা তোমার সঙ্গে সদ্ব্যবহার করে, ভালো ব্যবহার করে, এই ভালো প্রতিবেশী এটা একটা রিজিক। সন্তান তোমার কথা শুনে, সন্তান তোমার কথা মতো চলে, তোমাকে ভক্তি করে, এটা রিজিক। তুমি মারা যাওয়ার পরে তোমার জন্য সন্তান 2 হাত তুলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এটা পড়ে, এটা কি? এটা রিজিক। তোমার লাশ দুনিয়াতে রেখে, কয়েকদিন আগেই দেখছি বাবা মারা গেছে, মৃত বাবার কাছ থেকে সম্পত্তি লেখার যাওয়ার জন্য এখানে কালি দিয়া নিয়ে কাগজে দলিলে কি করা হইতেছে, মারা গেছে কিন্তু মৃত ব্যক্তির আঙ্গুলে ছাপ দেওয়া হচ্ছে। লাশ দুনিয়াতে থাকা অবস্থায় তার সম্পত্তি ভাগাভাগি করার জন্যে, জবরদখল করার জন্যে তার সন্তানরা এই চক্রান্ত করতেছে। তোমার বেলায় এটা হয় না, বরং তোমার সন্তানরা তোমার লাশটাকে সর্বোচ্চ সম্মান দেয়, জানাজা পড়াইছে নিজে, দাফনের পরে তোমার জন্য দোয়া করতেছে, ইন্তেকালের পরেও তোমার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়তেছে, মাঝে মধ্যে কবর জিয়ারত করতেছে, মাঝে মধ্যেই তোমার জন্য তোমার সন্তানরা দরিদ্র মিসকিনদেরকে কেউ কিচ্ছু না বলে এমনি দিলের ভিতরে রাইকা তার জন্য খাওয়াইতেছে, মৃত ব্যক্তির জন্য সাদাকায়ে জারিয়ার জন্য দান খেরাত করতেছে। এই সবগুলো রিজিকের অন্তর্ভুক্ত। আমরা তো রিজিক ধরে বসে শুধুমাত্র টাকা, হাজারো টাকার মালিক, কোটি টাকার মালিক, শত শত বিল্ডিংয়ের মালিক, অশান্তিতে আছে এরকম ভুরি ভুরি নজির আমাদের দেশে বর্তমানে আছে না নাই? একবারে তাজা টাটকা নজিরই আমাদের চোখের সামনে আসছে। বিরাট ক্ষমতার অধিকারী, কিন্তু ভিন্ন একটা দেশে আছে সম্পূর্ণ অবৈধভাবে।
তার থাকাটা অবৈধ, যে রাষ্ট্র তাকে রাখছে তারাও রাখতেছে আন্তর্জাতিক আইনকে অমান্য করে। ওই রাষ্ট্রে একজন বিদেশি নাগরিককে রাখতে গেলে তার একটা সিস্টেম আছে কোন ভিত্তিতে তাকে রাখা হবে, তারাও সেই আইন ভঙ্গ করে তারা রাখতেছে, তারাও এক প্রকার বিপদের মধ্যে আছে। এই ধরনের পেরেশানি তো কান নেই, আমারও নাই আপনারও নেই। এই যে নিরাপদে আছি, স্বাভাবিক আছি, এটাও একটা কি রিজিক। আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিচ্ছেন, কিন্তু আমরা একটা দুইটা বিষয়কে রিজিক মনে করার কারণে মনে করি আমরা মনে রিজিক থেকে কি হয়ে আছি, বঞ্চিত হয়ে আছি। না, বঞ্চিত না, অনেক আল্লাহ ভালো রাখছেন। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, বুঝতে হবে। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। তায়েফকে পুরো সিরিয়া থেকে, শাম থেকে উঠে আনছেন, মক্কার অদূরে স্থাপন করছেন। এখানে প্রচুর পরিমাণে ফলমূল হচ্ছে। এই ফল আবার প্রথম বিক্রি হচ্ছে কোথায়? এসে মক্কায় বিক্রি হচ্ছে। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে সান্ত্বনা দিয়ে বললেন, কোনো অসুবিধা নেই, মুসলমানরাও খাবে, কাফেররাও খাবে, তারা খাবে স্বল্প সময়ের জন্যে, এরপরে জাহান্নামে যাবে। আর মুসলমানরা দুনিয়াতে ভোগ করবে অল্প, আর মারা যাওয়ার পরে আর রাহিম, আল্লাহ পাকের আরেকটা নাম হলো কি রাহিম, এটার ফল দেখবে অনন্ত অসীমকালের জন্য। যিনি রহমত বর্ষণ করেন তিনি হচ্ছেন রাহিম। রহমান মানে হচ্ছে যিনি প্রচুর পরিমাণে দেন, আর রাহিম মানে হচ্ছে তিনি অনন্তকালের জন্য দিতেই থাকেন। ধরেন একজনকে এককালীন টাকা দেওয়া হইল 5 লক্ষ টাকা, আপনি 5 লক্ষ টাকা পায়ে চলে গেলেন। আর আরেকজনকে দেওয়া হচ্ছে, সরকার থেকে ঘোষণা দেওয়া হইলো তোমাকে প্রতি মাসে 20,000 টাকা দেওয়া হবে, কিন্তু তোমার মৃত্যু পর্যন্ত, তুমি মারা যাওয়ার পরে তোমার স্ত্রীর মৃত্যু পর্যন্ত, তোমার স্ত্রী মারা যাওয়ার পরে তোমার সন্তানের মৃত্যু পর্যন্ত দেওয়া হবে। কোনটা বেশি সুবিধা হলো? এককালীন 5 লক্ষ টাকা নাকি একবারে সন্তানের মৃত্যু পর্যন্ত? এই ব্যক্তি মনে করেন যদি 50 বছর বয়সে তার এটা শুরু হয়, তাহলে সে 70 বছর বাঁচলে সে 20 বছর পর্যন্ত পাবে প্রতি মাসে 20,000 টাকা। এরপরে তার স্ত্রী যদি বাচ্চা থেকে আরও 20 বছর পাইল, তার সন্তান যদি বাচ্চা থেকে এরপরে গিয়ে আরও 70 বছর পাবে। এই যে একটা সিস্টেম, এটা হচ্ছে রাহিম, যিনি অনন্তকালের জন্য দিতেই থাকেন। আর রাহমান মানে একবারে পাবে বেশি পরিমাণে, কিন্তু এরপরে কি শেষ। কাফেররা দুনিয়াতেই ভোগ করবে রাহমান নামের বদৌলতে, কিন্তু মারা যাওয়ার পরে আর কিছুই পাবে না। তো আজকে আমরা যে আয়াতে কারিমা পড়লাম, এখান থেকে শিক্ষণীয় বিষয়গুলোর ভিতরে একটি হচ্ছে এটা, প্রথমত আমার আপনার যে কোনো চাহিদা, যে কোনো প্রয়োজনের জন্য দোয়া করতে হবে কার কাছে? আমার আপনার দৃষ্টিতে যেটা অসম্ভব, আল্লাহ পাকের কাছে এটা কোনো ব্যাপারই না। ওখানে কোনো বাড়ি ছিল না, ঘর ছিল না, মানুষ ছিল না, প্রাণী ছিল না, গাছ ছিল না, পানি পর্যন্ত ছিল না। আল্লাহ ব্যবস্থা করছেন না? হযরত ইব্রাহিম তার স্ত্রী সন্তানের জন্য দোয়া করছেন, আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন। 1 নম্বর, দোয়া করতে হবে, চাইতে হবে আল্লাহ পাকের কাছে। 2 নম্বর, দোয়া করার সময় রব্বি বা রব্বানা, রব শব্দটা দিয়ে দোয়া করলে আল্লাহ পাকের মনোযোগ বেশি পরিমাণে আমাদের দিকে হয়। এমন একটা কথা মুফাসসিরিনে কেরাম লেখছেন, এই জন্য বেশি বেশি রব্বি বা রব্বানা এই শব্দের মাধ্যমে দোয়াটাকে শুরু করা যেতে পারে, আল্লাহ পাকের কাছে চাওয়া যেতে পারে। 3 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে মক্কা নগরী একটা নিরাপদ নগরী। এই নিরাপদ নগরী একদিক থেকে আমি যেরকম অন্যদের কাছ থেকে নিরাপত্তা পাই, এটা মনে রাখতে হবে আমার মাধ্যমেও যেন অন্যরা নিরাপত্তায় থাকে। আমার দ্বারা যেন কোনো মানুষের কোনো রকমের ক্ষতি না হয়, কোনো প্রাণী, কোনো গাছের ক্ষতি না হয়। হাজি সাহেব হজ করতে গিয়ে যেতে ঝগড়া লেগে যায়, একটু আধটু বিষয় নিয়ে মুআল্লিমরা খুব বকাঝকা করতে থাকে, তাহলে আপনার দ্বারা কি অন্য মানুষ নিরাপদ নাকি অনিরাপদ আছে? আমি তো এমনও দেখছি হাজি সাহেব মুআল্লিমরা বলছে জুতা খুললে তোরা বাইরে বেটা, আমার গাড়ি কই? মক্কা শহরের ভিতরে বলতেছে এটা। হাজি সাহেব বলতেছে কারে? যাদের মাধ্যমে হজে গেছে মুআল্লিম বলতেছে পাহাড় থেকে নামায় যেন গাড়ি আইসা পড়ছে, তখন বাজে রাত 2টার উপরে, গাড়ি আসে না। আসলে ওখানে হজের সময় এই কন্ট্রোলটা মুআল্লিমদের হাতে থাকেও না। হাজার তো না, লক্ষ লক্ষ মানুষ, এত গাড়ি কখন কোনটা আসতেছে না আসতেছে। হাজি সাহেবের কাছে রাগ উঠে বলছে জুতা খুললে তোরে পিটাইয়া। এখন বলেন যিনি এই কথাটা বলছে তার কথার দ্বারা মুআল্লিম মনে কষ্ট পাইছে না? তার মানে এই ব্যক্তির দ্বারা মুআল্লিম নিরাপদে ছিল না। আল্লাহ বলছে আমি এই নগরীকে নিরাপদ বানিয়েছি, কাজে আমি যেরকম অন্যদের কাছ থেকে নিরাপত্তা চাই, এইটাও আমার উপরে পূরণীয় কর্তব্য। আমার থেকেও অন্যরা কি থাকবে? নিরাপদে থাকবে। আমার নিরাপত্তা দেওয়া এটা আমার উপরে জিম্মাদারি। আমার দ্বারা কোনো ব্যক্তি, কোনো প্রাণী, এমনকি কোনো গাছ যেন কষ্ট না পায়। 4 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে মক্কায় আল্লাহ তাআলা প্রচুর ফলমূল ইত্যাদির ব্যবস্থা করেছেন। কাজে মক্কা শহরে যদিও এটা গাছগাছালি হয় না, কিন্তু এই ভয় পাওয়ার কোনো কারণ নেই যে সেখানে রিজিকের কোনো সংকট হবে। হযরত ইব্রাহিমের দোয়া কবুল করে আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করেছেন, আমাদের বাংলাদেশে পানখুরদের পানের পর্যন্ত কি আছে ওখানে ব্যবস্থা, আর অন্যান্য ফলমূল তো আছেই সস্তায়। এটা আমার চোখে দেখা।
খুব সস্তায় আঙ্গুর পাইছে। আমাদের দেশে তো আঙ্গুর এখন বর্তমানে 500 টাকার উপরে কেজি, ওখানে খুব সস্তায় পাইছে। 5 রিয়াল দিয়ে 1 কিলো আঙ্গুর কিনছে। 5 রিয়াল মানে ওই সময় 22 টাকা দেয়, মানে 5 রিয়ালের 110 টাকার মতো, বাংলাদেশি হিসাবে 110 টাকা মাত্র 1 কিলো। ওখানে কিলো বলে 1 কিলো আঙ্গুর, তো সস্তায় পাইছে। কত বড় বড় থানা মিষ্টি, খুব বেশি পরিমাণে খাইছে। খায় এমন পেট খারাপ হয়েছে, 3 দিন পর্যন্ত হোটেলে পড়ে থাকতে হয়েছে। এই জন্য সব কিছু রইয়া শুয়া, গত সপ্তাহে বলছিলাম এটা, সব কিছু কেমনে রইয়া শুয়া বাড়াবাড়ি করতে। 3 দিন যে হোটেলে পড়ে রয়েছে, প্রতি ওয়াক্তের নামাজকে পড়ার কথা কোথায়? মসজিদে হারামে। আঙ্গুরের লোভে পড়া মসজিদে হারামের নামাজগুলোতে গেছেই, আর পেট খারাপ নিয়ে কয়দিন হোটেলে পড়ে থাকতে হয়েছে? 3 দিন পড়ে থাকতে হয়েছে। এই জন্য সকল ক্ষেত্রে মধ্যপন্থা, গত সপ্তাহের আলোচনা গেছে এটা। সব কিছু রইয়া শুয়া আল্লাহ তাআলা ফলমূল ওখানে সহজ করছেন। এখানকার কলাগুলো এত সুন্দর, ওখানকার কলাগুলো আপনার কাছে মনে হবে যে দেখতে এত মানে উপরে দিয়ে একবারে মনে হয় যে একবার রং করা এমন, হ্যাঁ এমন সুন্দর করে করা। এগুলো ওখানে আল্লাহ তাআলা প্রচুর ফলমূলের ব্যবস্থা রাখছে, আপনি ওখানে খাইতে পারবেন নিশ্চিন্তে, কোনো অসুবিধা নেই। কিন্তু খাবেন কেমনে? আরাফার ময়দানে তো বলতে গেলে আপনাকে ফল মূল আর জুস দিয়ে একবারে ডুবাই রাখার চেষ্টা করবে ওখানকার ধনী মানুষেরা। আপনি কি ডুবাই দেওয়ার চেষ্টা করবেন নাকি রয়ে শুয়ে থাকার চেষ্টা করবেন? ওই সময় কিন্তু মূল হজ চলতে থাকে। পেট খারাপ হয়তো আর একটু বড় বড় বাথরুমে দৌড়বেন, আপনি কিন্তু হজের কাজই কি হয়ে যাবে, অসুবিধা হয়ে যাবে। 24টার কেন 24টার এক একটা মধ্যে থাকে, আপনাকে যে কটা লাগে দিয়ে দেবে। আর আপনি যদি চিন্তা করেন মাগ না পাইছিল এই নই, পরে কিন্তু আপনার বেশিরভাগ সময় পার হবে কোথায়? তাঁবুতে না টয়লেটে? টয়লেটে রয়ে শুয়ে। আল্লাহ তাআলা ফলমূলের ব্যবস্থা করছেন, দোয়া কবুল হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এবং 5 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে যে এটা শুধুমাত্র মুসলিমরা ভোগ করবে এটা না, মুসলিমরা তো ভোগ করবেই, দুনিয়ার অমুসলিমরাও কি করবে? দুনিয়ার স্বল্প সময়ের হায়াতের জন্য আল্লাহ পাক সুযোগ দিবেন, তারা এটা ভোগ করবে। এবং 6 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা মনে রাখতে হবে, যদি ঈমান আনতে না পারে, দুনিয়ার গোটা জিন্দেগিটাও যদি সে সুখ স্বাচ্ছন্দ্যে পার করে, এটা ভাববার সুযোগ নেই মারা যাওয়ার পরেও সে কোথায় যাবে? জান্নাতে যাবে। দুনিয়াতে যেরকম দাপটের সঙ্গে পার করছে, মারা যাওয়ার পরেও দাপটের সঙ্গে পার করবে, এই চিন্তা করবার সুযোগ নেই, বরং তার জন্য চিরকালের জন্য জাহান্নাম কি করতেছে? অপেক্ষা করতেছে। এই জন্য পরকালেও যদি সুখ শান্তি চাই, তাহলে ঈমান আর আমল, ঈমান আর এই দুটো সংগ্রহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।